বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে বলা আছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ভোকেশনাল ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা 2025-এর অনলাইনের ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় ফি ইত্যাদি বোর্ডে জমা দেওয়ার তারিখ ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ ভোকেশনাল শাখায় যারা জেএস ভোকেশনাল এবং জেডি ভোকেশনাল তাদের বৃত্তি পরীক্ষার জন্য এই নির্দেশনা বা প্রয়োজনীয় ফি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে লেখা আছে, অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বা প্রবাবল লিস্ট প্রকাশ করা হবে 23/10/2025, অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ভিতর থেকে 23/10/2025 তারিখে প্রবাবল লিস্ট প্রকাশ করা হবে। সেখান থেকে 40% শিক্ষার্থীর টিক দিয়ে বা 40% শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। 2 নম্বরে আছে, ফর্ম ফিল আপ করা যাবে 23/10/2025 তারিখ থেকে 28/10/2025 পর্যন্ত। তাহলে এখানে প্রবাবল লিস্ট পাওয়া যাচ্ছে 23 তারিখ, এবং 23 তারিখ লিস্ট পাওয়ার পরে 23 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফর্ম ফিল আপের ফি জমা। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে 29/10/2025 থেকে 30/10/2025 এর ভিতর এই ফিটা জমা দিতে হবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত 8ম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুসৃত প্রশ্ন কাঠামো ও সিলেবাস অনুসারে জেএস ভোকেশনাল ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফি পরীক্ষার্থী প্রতি 600 টাকা, বোর্ড ফি 400 টাকা এবং কেন্দ্র ফি 200 টাকা। চূড়ান্ত পরীক্ষার্থীর তালিকা নীতিমালা অনুযায়ী 8ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সর্বোচ্চ 40% নিশ্চিত করে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট স্লিপ প্রিন্ট করার তারিখ এবং ব্যাংকে ফি জমা দেওয়ার তারিখ একই হতে হবে। অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে অ্যাডমিট কার্ড পাওয়ার পর 10 মিনিট বা ঘণ্টা হারে সময় বৃদ্ধি করে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতি লেখকের অনুমতিপত্র বোর্ডের ভোকেশনাল শাখা হতে গ্রহণ করতে হবে। প্রতিদিন পরীক্ষা শেষে মূল উত্তরপত্র এবং টপ লেথো অংশ ছিঁড়ে করোগেটেড বক্সে প্যাকেট করে একটি কাপড়ের মোড়কে বোর্ডে পাঠাতে হবে। একই মোড়কের মধ্যে মূল উত্তরপত্র 100টি করে করোগেটেড শিট দ্বারা বান্ডিল করা থাকবে। টপ লেথো অংশ একটি কেন্দ্রে এক দিনে যত হবে সব একই দিনে বান্ডিল শিরোনামপত্র সহ হবে। মূল উত্তরপত্রের বান্ডিল এবং টপ লেথো অংশের বান্ডিল একই সাথে সাদা কাপড়ের মোড়কে পেঁচিয়ে সিলগালা করে মোড়কের উপরে কেন্দ্র কোড ও তারিখসহ প্রেরকের ঠিকানা স্পষ্টভাবে লিখে পরীক্ষা নিয়ন্ত্রক উপপরীক্ষা নিয়ন্ত্রক ভোকেশনাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড উপ ডাকঘর আগারগাঁও ঢাকা 1210 বরাবর পাঠাতে হবে। কেন্দ্রকে প্রতিদিন অনুপস্থিত ও বহিষ্কার শিক্ষার্থীর তথ্য পরীক্ষার দিন অনলাইনে এন্ট্রি করতে হবে। ইমেইল এবং ফোনে কোনো তথ্য পাঠাতে হবে না। রোলের ক্রমানুসারে সাজিয়ে হাজিরা শীট, শিরোনামপত্র ও অনুপস্থিত তালিকার হার্ড কপি পরীক্ষা শেষ হবার 3 দিনের মধ্যে জরুরি বিবেচনায় বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে ফর্ম ফিল আপের আবেদন গ্রহণ করা হবে না। জেএস ভোকেশনাল এবং জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা 2025-এর ফর্ম পূরণে স্থগিত ও সময় বৃদ্ধি ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে তারিখগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেমন কবে থেকে প্রবাবল লিস্ট পাওয়া যাবে। প্রবাবল লিস্ট পাওয়া যাবে 23/10/2025 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23/10/2025 থেকে এবং শেষ হবে 28/10/2025-এ। ধন্যবাদ।